হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? ডিয়ার, এই ড্রামাটা কিন্তু আমরা কিছুদিন আগে আপলোড করেছিলাম, কিন্তু ইউটিউব রিমুভ করে দিয়েছিল। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা যারা এই ড্রামাটি দেখেছিলে তোমরা আবারও দেখো, তাহলে আমার অনেকটা হেল্প হবে। আমি আজও তোমাদের জন্য খুবই সুন্দর একটা রোমান্টিক ড্রামার এক্সপ্লেন নিয়ে চলে এসেছি। ড্রামাটা এতই সুন্দর যে তোমাকে প্রত্যেকটা সেকেন্ড মুগ্ধ করে দেবে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা কেউ ড্রামা স্কিপ করে দেখবা না। স্কিপ করে দেখলে কিন্তু ড্রামার আসল মজাটাই পাবা না। যাই হোক ডিয়ার, আমি ইন্ট্রোতে গল্প বলে ড্রামার মজাটা নষ্ট করতে চাই না, এজন্য চলো আমরা সরাসরি ড্রামাটা দেখে ফেলি। ড্রামার শুরুতে আমরা আমাদের কিউট ফিমেল লিডকে দেখি। সে একটা এন্টারটেইনমেন্ট কোম্পানিতে জব করে এবং তার নাম ওহান। মানে সমস্ত হিরো হিরোইনের নামে যেসব ফেক নিউজ ইন্টারনেটে ছড়ায় ওগুলো ঠিক করে রিমুভ করে। এসব নিয়ে সে এতটাই বিজি থাকে যে নিজের পার্সোনাল লাইফে কখনো প্রেম ভালোবাসা করার টাইমই পায়নি। এরপর আমরা তার কোম্পানির সব থেকে বড় পপুলার হিরোকে দেখি, তার নাম তাইসং। আর তাইসং সবসময় কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট করে রাখে। তবে আজকাল ওহানের লাইফ বিন্দাস কাটছে, কারণ বড় ঝামেলা ক্রিয়েট করা হিরো মানে তাইসং কিছুদিন কোরিয়াতে নেই, আফ্রিকায় গিয়েছে। তাইসং আফ্রিকায় গরিব দুঃখীদের জন্য কিছু ভালো কাজ করছে এবং ওখানে আমরা তাকে খুবই হ্যাপি দেখি। বাই দা ওয়ে, তাইসং কিন্তু আমাদের আজকের এই ড্রামার মেইল লিড। ওদিকে ওহান আজ ফ্রি হয়ে ব্লাইন্ড ডেটে যাচ্ছে আর বলছে আজ থেকে আমারও বয়ফ্রেন্ড থাকবে, আমিও সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাব। এরপর সে ওই ব্লাইন্ড ডেটওয়ালা ছেলের কাছে পৌঁছে যায়। তবে ছেলেটা ওখানে তাকে ওই হিরো হিরোইনের ব্যাপারে গল্প করতে থাকে, যে তুমি কয়টা সুপারস্টারকে চেনো, কোন কোন হিরো হিরোইন দেখতে কেমন, এবং বহু প্রশ্ন করতে থাকে। ওহানের তো এগুলো শুনতে শুনতে তার কান ব্যথা হয়ে গিয়েছে, এজন্য সে খুবই বিরক্ত হয়ে যায়। তার আরো বেশি বিরক্ত লাগে যখন ছেলেটা বলে আমার ছোট বোন তাইসংকে অনেক বেশি লাইক করে, তুমি একটু তাইসং এর সাথে আমার বোনের দেখা করিয়ে দিবে। আসলে উহান খুবই বিরক্ত হয়, কারণ তাইসংকে সে দেখতেই পারে না। তখনই উহানের কাছে একটা জরুরি কল চলে আসে এবং বলা হয় একটা সুপারস্টারের কিছু ফটো ভাইরাল হয়ে গিয়েছে, তাড়াতাড়ি অফিসে এসে ওটা ঠিক করো। যাই হোক, উহানের ব্লাইন্ড ডেটের গুষ্টি মেরে গিয়েছে। সে ছেলেটিকে বলে আমি বিল দিয়ে দিয়েছি, ঠিক মতো খেয়ে দিয়ে বাড়ি চলে যেও। এটা ছেলেটার জন্য খুবই অপমানজনক ছিল। যাই হোক, উহান প্রথমে অফিসে গিয়ে ওই হিরোর ভাইরাল ফটোটা ইন্টারনেট থেকে রিমুভ করে। এরপর কাজ সেরে ক্লান্ত হয়ে বাসায় গিয়ে ফ্রিজ থেকে একটা ড্রিঙ্কস বের করে খাইতে যায়। তবে ড্রিঙ্কস এর বোতলের গায়ে তাইসং এর ফটো দেখে সে খুবই রেগে যায় আর সেটা দমড়ে মুচকে ডাস্টবিনে ফেলে দেয়। পরে শুয়ে শুয়ে বলে এসব সুপারস্টারদের লাভ লাইফ হ্যান্ডেল করতে করতে আমার লাইফ থেকে ভালোবাসা হারিয়ে গিয়েছে, আমার মনে হয় সিঙ্গেলই মরতে হবে। পরের দিন সে তার বান্ধবীর সাথে দেখা করে। তার বান্ধবী একটা রিপোর্টার হয়েও বহু ছেলের সাথে ডেট করছে। এসব দেখে উহানের খুবই জেলাস হয়, আমি জীবনে কি ছেড়লাম, একটা প্রেমও জুটলো না আমার কপালে। এরপর সে জানতে পারে কিছুদিন পর তাইসং দেশে ফিরবে, আর এটা জানার পর সে আরো বেশি বিরক্ত হয় যে তাইসং দেশে ফিরলে আমাকে এত বিরক্ত করবে যে আমার ঘুমও কেড়ে নেবে। সে ওই দিনের কথা কল্পনা করে যেদিন তাইসং আফ্রিকায় যাচ্ছিল। এয়ারপোর্টে তাইসং এর ফ্যানরা এসে ধাক্কাধাক্কি শুরু করে, যেটার কারণে ওহান ভিড়ের ভিতরে পড়ে যায়। তখন তাইসং তার কাছে এসে তাকে ওঠায় এবং তার কানে কানে কিছু একটা বলে যায়। বর্তমানে দেখি কোম্পানির সিইও সবাইকে নিয়ে একটা মিটিং রাখে। এখানে মিস্টার ডু নামের একটা লোককে দেখি, সেও এখানে জব করে। তবে জবটা সে টাইম পাসের জন্য করে, তার টাকা পয়সার কোনো অভাব নাই। তাই সে বলে আমি মাত্র 6 ঘন্টা কাজ করতে পারবো, এরপর কেউ আমাকে ফোন করে ডিস্টার্ব করবে না। সিইও তার কথায় তাল মিলিয়ে বলে 6টার পর কেউ ডুকে কল করে বিরক্ত করবে না। মিটিং শেষে তারা লিফটে ছিল। তখন মিন বলে ডু খুবই লাকি একটা মানুষ, সে কত সুন্দর করে লাইফটা এনজয় করে। ওহান বলে ঠিক বলেছ, আমাদের ফুটো কপাল, আমাদের তো 24 ঘন্টা কাজের উপরেই থাকতে হয়, প্রেম করারও টাইম নাই আমাদের। এরপর কোম্পানিতে নতুন একটা মেয়ে আসে। মেয়েটা ওহানের অ্যাসিস্ট্যান্ট এবং তার নাম রোজ। রোজ প্রথম দিন অফিসে এসে ওহানকে বলে ম্যাম, আমি তাইসং এর অনেক বড় ফ্যান, আজকে তাইসং এখানে এসেছিল। তাইসং এর কথা শুনতেই ওহানের মুডটা খারাপ হয়ে যায়। ওদিকে তাইসংকে দেখি, সে আফ্রিকায় সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে কোরিয়াতে ফেরার প্রস্তুতি নিচ্ছে। তখন তার ফ্রেন্ড বলে তোমার কোরিয়ার ভিতর সব থেকে কার কথা বেশি মনে পড়ে? তাইসং এর চোখের সামনে একজনের চেহারা ভেসে ওঠে, আর সেটা হলো ওহান। তাদের দুজনের ভিতর এত কিসের শত্রুতা এটা আমরা সামনে গেলেই বুঝতে পারবো। ওদিকে সিইও 3 জনকে ডেকে বলে তোমাদের ফিজিক্যাল চেকআপের রিপোর্ট এখনো জমা দেওনি, কালকের ভিতরে ওটা জমা দিতে হবে। তাই ওহান রাত্রে পেট সাফ করার মেডিসিন খায়, আর এটা খেয়ে বেচারির এতবার বাথরুমে যেতে হয়, পুরাই নাজেহাল অবস্থা। পরের দিন ওহান সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। তখনই রিমোটে পা লেগে টিভি অন হয়ে যায়, আর টিভি অন হতেই তাইসং এর ইন্টারভিউ সামনে আসে।
সকাল সকাল সে তাইসং এর ফেস দেখে নিয়েছে, তাই বলে আজ আমার দিনটাই খারাপ যাবে। এরপর সে রিমোটটা খুঁজতে খাটের নিচে গেলে ওখানে একটা ফটো পাই, যেই ফটোটা তার এবং তাইসং এর একসাথে তোলা ছিল। ফটো দেখে আমরা বুঝতে পারি পপুলার হিরো তাইসং এর সাথে ওহানের অতীতের কোনো কানেকশন তো অবশ্যই আছে, আর এটা হয়তো আমরা সামনেই জানতে পারবো। ওহান ফটোটা দেখে দমড়ে মুচকে ফটোটা ডাস্টবিনে ফেলে দেয়। এরপর আমরা দেখি তারা কয়েকজন মেডিকেল চেক আপের জন্য হসপিটালে পৌঁছে যায়। একটা কলিগ সবাইকে পরামর্শ দিয়ে বলে সবাই ফোন অফ করে রাখো, না হয় জরুরি কল চলে আসলে চেক আপ ছেড়ে কাজে ছুটতে হবে। এটা বলতে দেরি এর ভিতর পরামর্শ দেওয়া কলিকের ফোন চলে আসে এবং সে ওখান থেকে চলে যায়। এক এক করে সবাইকে চেক আপ ছেড়ে কাজে চলে যেতে হয়, বাকি থাকে ওহান। তাকে যখন চেক আপ করতেই যাবে তখনই তার ফোনে কল চলে আসে এবং বলা হয় তাইসং আফ্রিকায় বড় একটা কাণ্ড ঘটায় ফেলেছে। সেই নিউজ রকেটের গতিতে ভাইরাল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কোম্পানিতে এসে ঠিক করো। আসলে আফ্রিকায় ভলিবল খেলার সময় তাইসং একটা প্লেয়ারকে মারছে। ওহান তো মেডিকেল পোশাক পরেই অফিসে ছুটতে থাকে। অমন পোশাকে কোম্পানিতে পৌঁছালে সবাই তাকে দেখে অবাক। এরপর তারা সবাই মিলে সোশ্যাল মিডিয়া থেকে ওই নিউজগুলো ঠিক করে দেয়। কাজ সেরে বাসায় যাওয়ার সময় তার গাড়ি খারাপ হয়ে যায়, এজন্য সে আজ বাসে করে বাসায় ফিরছিল। বাসের ভিতর সমস্ত যাত্রীরা তাইসংকে নিয়ে আলোচনা করছিল, বলে আমি তো জানতাম তাইসং কাউকে মারতেই পারে না। তবে তাইসং এর ফেসে ইনোসেন্ট স্মাইল দেখে তাকে জাজ করা খুবই কঠিন, সবাই তো তাকে খুবই ইনোসেন্ট মনে করে। কিন্তু ওহান আসলে জানে আফ্রিকায় কি হয়েছিল। সে আফ্রিকায় খেলার সময় একটা প্লেয়ার তার থেকে ভালো খেলছিল, তবে তাইসং এটা মেনে নিতে পারে না। তাই সে ইচ্ছা করে বলে কিক মারার বাহানা করে প্লেয়ারের মাথা ফাটিয়ে দিয়েছে। সে এমন সুন্দর করে হাসতে হাসতে প্লেয়ারটিকে মেরেছে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। সবাই দেখে বলে মারতে গিয়ে মাথায় লেগেছে। পরের দিন ওহান অফিসে গিয়ে কফি আনতে যায়, তখনই পিছন থেকে তাকে কেউ ডাকে। পিছু মুহূর্তেই সে তো অবাক হয়ে যায়, কারণ তাইসং ফিরে এসেছে। তার তো 3 দিন পরে আসার কথা ছিল। আর তাইসং দেশে ফিরেই ওহানের সাথে দেখা করতে চলে এসেছে। সে তার একদম ক্লোজে গিয়ে কানে কানে একটা কথা বলে তোমাকে খুবই হ্যাপি লাগছে, তবে আমি এসে গিয়েছি তোমার মুড খারাপ করার জন্য। ওহানের বুঝতে বাকি থাকে না, এখন থেকে তার ব্যান্ড বেজে যাবে। কাজ শেষ করে ওহান বাসায় গিয়ে ঘুমালে একটা আজীব স্বপ্ন দেখে তাইসং তার সামনে দাঁড়িয়ে প্যান্টের চেন খোলার চেষ্টা করছে। বেচারি স্বপ্নের ভিতর এমন জোরে চিল্লে ওঠে তার নিজের ঘুমই ভেঙে যায়। ডিয়ার, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপনের পর আবারও ভিডিওতে ফিরে আসবো। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে সবচেয়ে বিশ্বস্ত একটি বুকমেকার অ্যাপের সাথে পরিচয় করে দিতে চাই। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি আপনি স্কোর অনুমান করতে পারেন। এই অ্যাপে বিভিন্ন ধরনের গেম ও রিয়েল টাইম গেমিং রয়েছে, যেখানে আপনি আইফোন, ল্যাপটপ এবং আশ্চর্যজনক বহু পুরস্কার জিততে পারেন। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি আপনি এটি ট্রাই না করে থাকেন তাহলে মিস করছেন। নতুন ইউজাররা আমার প্রোমো কোডটি ব্যবহার করে সাইন আপ করলে 1,73,000 টাকা পর্যন্ত বোনাস এবং 250টি ফ্রি স্পিন পেতে পারেন। আর জেতা টাকা আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজে তুলে নিতে পারেন। রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটা বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। পরের দিন সে অফিসে আসার সময় সমস্ত শহরে তাইসং এর ফটো দেখে। তাইসং খুবই জোশভাবে কামব্যাক করেছে, এজন্য সমস্ত শহরে তার পোস্টার লাগানো হয়েছে। অফিসে পৌঁছায়ও ওহান দেখে তাইসং আগে থেকেই অফিসে চলে এসেছে এবং তার সামনে এসে বসে পড়েছে। আসলে তাইসং সবসময় ওহানকে ডিস্টার্ব করার জন্য তার সামনে এসে বসে এবং তাকে খুবই বিরক্ত করে। তাই তারা সবাই মিটিং এর বাহানা করে একটা রুমের ভিতরে চলে যায়। সেই মিটিং এ বিনা দাওয়াতে তাইসং পৌঁছে যায়। সবাই তো তার দিকে তাকিয়ে থাকে। এটা দেখে তাইসং বলে তোমরা আমাকে নিয়ে কি গল্প করছো। ওহান মনে মনে বলে এই পোলার যতদিন কোনো মুভি শুটিং এর কাজ না হবে ততদিন আমাকে বিরক্ত করবে। একটু পর ওহান দেখে তার নতুন অ্যাসিস্ট্যান্ট একটা আর্টিকেল লিখে পাবলিক করেছে, তবে আর্টিকেলে কিছু ভুল করে ফেলেছে। এজন্য সে তার নতুন অ্যাসিস্ট্যান্ট মানে রোজকে জোরে ধমক দেয়। এটাতে তাইসং তো লাফায় ওঠে। রোজ তার ভুলের জন্য ওহানের কাছে এসে সরি বলে। এরপর তাড়াতাড়ি ওই আর্টিকেল ভাইরাল হওয়ার আগে মিস্টেকগুলো ঠিক করে ফেলে। তাইসং তো এগুলো খুবই এনজয় করছিল আর বলে ধমক দেওয়ার কি আছে। আর রোজকে বলে 6 বছর আগে তোমার ম্যাম কত বড় ভুল কাজ করেছিল এটা শুনতে চাও। এটা শুনতেই ওহান তাইসং এর মুখ চেপে ধরে বাইরে নিয়ে যায় এবং বলে ওই ঘটনা আর কাউকে বলো না, আমি তো তোমাকে অনেকবার সরি বলেছি। তাইসং বলে 6 বছর কেন, 6,000 বছর হয়ে গেলেও তুমি আমাকে কি লিখেছিলে আমি ওটা ভুলবো না। ওদিকে অফিসের সবাই আলোচনা করতে থাকে ওহান 6 বছর আগে তাইসংকে নিয়ে কি এমন ভুল আর্টিকেল লিখেছিল। তখন তাদের একটা সিনিয়র এমপ্লয়ি আসে এবং বলে 6 বছর আগে ওহান তাইসংকে নিয়ে একটা আর্টিকেল লিখতে গিয়ে বানান ভুল করেছিল। এজন্য তার মানে গিয়ে দাঁড়িয়েছিল তাইসং এর ওটা নেই, মানে তার পুরুষত্ব নেই।
আর এই আর্টিকেল পুরো কোরিয়ার ভিতর অল্প সময়ের ভিতর ভাইরাল হয়ে গিয়েছিল, এই জন্য তাইসংয়ের রেপুটেশনের ব্যান্ড বেজে গিয়েছিল। এরপর তাইসং গব্বর সিং এর মতো ড্রাইভিং করে কোম্পানিতে চলে আসে, লাফাইতে থাকে আর বলে কেউ এই আর্টিকেলটি লিখেছো, বের হয়ে আসো, আমি তাকে ধ্বংস করে দিব। ওহান ভয়ে ওখান থেকে পালাচ্ছিল, তবে তাইসং তাকে দেখে ফেলে। ওহান ছুটতে থাকে বাঁচার জন্য আর তার পিছনে তাইসং ছুটতে থাকে তাকে ধরার জন্য। ওহান লেডিস ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে, তবে তাইসং তো খুবই রেগেছিল। সে ওয়াশরুমের উপরে উঠে ধমকি দিয়ে বলে আগে দরজা খুলো, না হয় কিন্তু আমি ঢুকে পড়বো। ওহান দরজা খুললে তাইসং এর মনটা চায় ওহানকে কামড়ায় ধরতে এবং তাকে বস্তার ভিতর পুরে আছড়াইতে, তবে কোনোভাবে সে নিজেকে কন্ট্রোল করে। তাইসং বলে আমার পুরুষত্ব নেই, এটা তুমি কিভাবে লিখেছো, দেখবা আমার আছে কিনা। এটা বলে প্যান্টের চেন খুলতে যায়, তবে তখনই বাকি কলিকরা এসে তাইসংকে ধরে বাইরে নিয়ে যায়। এই চেন খোলার স্বপ্ন ওহান আজও প্রতিদিন রাত্রে দেখে। এটাই ছিল তাদের দুজনের ভেতর শত্রুতা। যাই হোক, পরের দিন তাইসং এর একটা ফটোশুট চলছিল, ওখানে তাইসংকে খুবই হট লাগছিল এবং তার কামব্যাক খুবই সুপার ভাবে হয়েছে। এরপর দেখি তাইসং অফিসে যাচ্ছিল, তখন সে দেখে শহরের তাইসং এর বড় একটা ফটোতে কেউ গাড়ি মেরে নষ্ট করে দিয়েছে। এটা দেখে ওহান তো মনে মনে খুশি হয়ে যায়, তবে অফিসে গিয়ে সে জানতে পারে ওই ফটোতে যে গাড়িটা মেরে দিয়েছিল ওটা তাইসং এর নিজের গাড়ি ছিল এবং ওই গাড়ি তার ড্রাইভার ডুগ্গু নিজেই ড্রাইভ করছিল। আর সে ইচ্ছা করে ওই ফটোতে মারছিল কারণ তাইসং তাকে প্রায় সময় ঝাড়তো। সে বলে আমি তাইসংকে কখনো হাসতে দেখিনি, তবে প্রতিটা ফটো তোলার সময় সে কিভাবে স্মাইল করে। তাইসং তার সামনে কখনো স্মাইল করেনি, এর আগে সে ওই ফটোটা ভেঙে ফেলেছে। এত বড় ঘটনার পর ওই ছেলের জব তো থাকতেই পারে না, আর সেটাই হয়। অফিসে এসে তাইসং ওহানকে বলে আমি তোমার কথা মতো আফ্রিকায় গিয়েছিলাম। তাইসং বলে আমি তো তোমাকে কখনো আফ্রিকায় যেতে বলিনি, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম। তাইসং বলে আফ্রিকায় থাকতে তুমি আমাকে একটা কলও করোনি। সে অনেকটা স্যাড ছিল। আমরা দেখি সে আফ্রিকায় থাকতে প্রতিদিন বহুবার কল লিস্ট চেক করতো উহানের কল এসেছে কিনা এটা দেখার জন্য, এবং কোরিয়া থেকে যত সিটি আসতো সবগুলো চেক করতো উহান তাকে কিছু লিখেছে কিনা। তবে উহান তাকে কোনোদিন একটা মেসেজও লিখেছিল না। যখন সে অফিসের সিইওর সাথে কলে থাকতো তখন সে পিছনে অফিসে উহানকে দেখতে পেত, তবে উহান তাকে ইগনোর করতো। এই জন্য কিছু কিছু দিন তাইসং এর ঠিক মতো ঘুম আসতো না যে সে আমাকে এমন ইগনোর কিভাবে করতে পারে। বর্তমানে দেখি অফিসের সবার কাছে একটা নিউজ আসে, নিউজে তাইসং এর সাথে উহানের একই ফ্রেমে ফটো ছিল এবং লেখা হয়েছে তাইসং এর গার্লফ্রেন্ড আছে আর সেটা হলো উহান। তারা দুজন ইউনিভার্সিটির সুইট হার্ট, একসাথে গ্রাজুয়েট কমপ্লিট করেছে তারা। এটা দেখে অফিসের সবাই পুরো হতাশ হয়ে যায়, কিভাবে সম্ভব এটা। সমস্ত কলিগ উহানকে ওটা দেখায়, উহান তো ভয়ে লাফায় ওঠে এবং বলে ফালতু নিউজ, এটা সত্যি না। এর পরের সিনে আমরা মিস্টার ডুকে দেখি উহান তার কাছে এসে তাকে একটা ফিজিক্যাল রিপোর্টের ফর্ম দেয়, বলে এটা সবাইকে দেওয়া হয়েছে পূরণ করার জন্য। সেম একটা ফর্ম উহান একটা কলিকের মাধ্যমে তাইসং এর নিকটে পাঠিয়ে দেয়। তাইসং যখন জানতে পারে এটা উহান পাঠিয়েছে তখন সে ফর্মটা ফিরিয়ে দেয়, বলে আমি এটা পারবো না পূরণ করতে। উহান তাকে বারবার কল করে, তবে তাইসং ধরে না, বলে আমি আফ্রিকায় থাকতে তুমি আমাকে একটাও কল দাওনি, এখন থেকে আমি তোমার কলই ধরবো না। পরের দিন সে জিমে গিয়েও এটা ভাবে, বলে আমি তাইসং এর কোনো কথাই শুনবো না। ওদিকে ওহান খুবই চিন্তায় ছিল, সে একটু ফ্রি হওয়ার জন্য মুভি দেখতে যায়। ওখানে গিয়ে সে জানতে পারে আজ অন্য কেউ মুভি দেখতে আসেনি, সে একা একা মজা মেরে মুভি দেখতে থাকে। নিজের কাছে নিজেরই ভিআইপি ফিল হচ্ছিল, তখনই তার কাছে এসে আর একটা কাস্টমার বসে পড়ে এবং এটা আর কেউ না বরং তাইসং ছিল। ওহান চিল্লাতে গেলে তাইসং তার লিপসে আঙ্গুল রেখে চুপ করিয়ে দেয়। মুভি শেষ হওয়ার পর তাইসং বলে এই মুভিটা দেখার জন্য আমি পুরো থিয়েটার বুক করে নিয়েছিলাম, এজন্য এখানে কেউ আসতে পারেনি। উহান বলে বাজে টাকা নষ্ট না করে গরিবদের তো কিছু হেল্প করতে পারো। তাইসং বলে পুরো একটা বছর আফ্রিকায় থেকে আমি তাদের জন্য এত কিছু করেছি, তুমি আরো কি চাও। এবং উহানের দোষ দিয়ে বলে আমি তোমার জন্য আফ্রিকায় গিয়েছিলাম। আসলে এক বছর আগে তাইসং এর কাছে আফ্রিকার ভলান্টিয়ার করার জন্য একটা চিঠি আসে, এটা সে ওহানকেও বলে। ওহান বলে তোমার ভিতর এমন দম নেই, তুমি পারবা না, তুমি মানুষকে হেল্প করতেও পারবা না, অতদিন ওখানে থাকতেও পারবা না। এই কথা তো তাইসং এর ইগোতে গিয়ে লাগে, সে তো কখনো হারতে শেখেনি। তাই সে ওহানকে চ্যালেঞ্জ করে বলে 1 বছরের জন্য আমি আফ্রিকায় চলে যাব, দেখে নিও। এটা বলে যখন সে দরজা খুলে তখন পুরো মিডিয়া বাইরে দাঁড়িয়েছিল এবং মিডিয়ার লোকেরা সবকিছু শুনে নিয়েছিল। আর এই নিউজটা পুরো দুনিয়াতে বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে যায় যে তাইসং 1 বছরের জন্য আফ্রিকায় যাচ্ছে ভলান্টিয়ারের কাজ করতে। এসবে তাইসং এর ভুল ছিল নাকি উহানের ছিল দুজনই বুঝতে পারে না। তখন একটা কলিক এসে বলে ভুলটা দরজার ছিল, কারণ দরজার পেছনে মিডিয়ার লোকরা দাঁড়িয়েছিল, ওখানে দরজা না থাকলে মিডিয়ার লোকরা দাঁড়াতে পারতো না। পরের সিনে দেখি তাইসং বসেছিল, তখন সে একটা নিউজ দেখে আপসেট হয়ে যায়। নিউজে বলা হয় একটা পুরানো অ্যাক্টরস ইয়ংসি তার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গিয়েছে। তাইসং এর মন খারাপ দেখে আমরা বুঝতে পারি ইয়ংসি নামের মহিলার সাথে তাইসং এর রক্তের কোনো কানেকশন আছে।
তখন ওহান তাকে কল করে আর বলে তুমি ওই ফর্মটা পূরণ করে দাও। তবে তাইসং মানা করে দেয়। ওহান ভালোভাবে জানে কিভাবে তাইসংকে মানাতে হবে, এজন্য সে তাকে একটা চ্যালেঞ্জ করে, বলে তুমি তো প্যারা দেওয়া ছাড়া কখনো প্যারা নিতে পারো না। আসলে প্যারা নিতে একটা যোগ্যতা লাগে, ওই যোগ্যতাটা তোমার ভিতরে নেই। এটা শুনতেই তাইসং এর ইগোতে লাগে আর বলে আমি চ্যালেঞ্জ নিলাম, আমি প্যারা নিয়ে দেখাবো। যদি আমি তোমার থেকে বেশি প্যারা নিয়ে জিতে যাই তাহলে তোমার 3 মাসের বেতন কেটে নিব, আর আমি যদি হেরে যাই তাহলে আমি তোমার সমস্ত কথা মানব। পরের দিন তাইসং তার ফ্যানদের সাথে একটা মিট আপ রাখে। তাকে খুবই হ্যান্ডসাম লাগছিল, তার বহু ফ্যান এসেছিল এখানে। সে এক এক করে সবার সাথে মিট করে এবং ইসমাইলের সাথে ফটোগ্রাফ এবং অটোগ্রাফ দেয়। এখানে ওহান তাকে দেখে মনে মনে বলে সে যখন ফ্যানদের সাথে মিট করে তখন তাকে কতটা ডিফারেন্ট দেখায়। তবে অফিসে একদম লেস কাটা খাটাসের মতো থাকে। তাইসং এর মুড থাক বা না থাক, ফ্যানদের সামনে মুখে সবসময় স্মাইল রাখতে হতো, কারণ অফকোর্স সে একটা আইডল। আর এত মানুষের অটোগ্রাফ দিতে গেলে কতটা প্যারা হচ্ছে তবুও সে হাসি মুখে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এজন্য এখানে সে এত প্যারা নেয়, তার প্যারা নেওয়ার লেভেল 100 হয়ে যায়, মানে চ্যালেঞ্জে তাইসং জিতে গিয়েছে। এসব দেখে ওহান তো চিন্তায় পড়ে যায় যে আমার 3 মাসের বেতন এবার খতম। পরের দিনে দেখি তাইসং এর একটা ফাইট শুটিং চলতেছিল, তবে এখানে তাকে অ্যাগ্রেসিভ দেখাচ্ছিল না, এজন্য বারবার এই সিনটা শুট করতে হচ্ছিল। বিরতির সময় সে ওহানকে সাজুগুজু দেখে অ্যাসিস্ট্যান্টকে বলে ওহান কোথাও যাচ্ছে নাকি সাজুগুজু করে। অ্যাসিস্ট্যান্ট বলে আজকে ওহানের একটা ব্লাইন্ড ডেট আছে। এটা শুনতেই তো তাইসং এর রক্ত গরম হয়ে যায়। এরপর যখন সে এই শুট পুনরায় করে তখন তো সে সবাইকে ফাটিয়ে দিয়েছিল, সবাই তো এটা দেখে অবাক। শুটিং শেষে সে আঙ্গুল ভেঙে যাওয়ার অ্যাক্টিং করতে থাকে। আসলে সে এসব কিছু ওহানকে ব্লাইন্ড ডেটে যেতে দিবে না এজন্য করছিল। ওহান দেখে তাইসং পড়ে যাচ্ছে, এজন্য সে একদম বুলেট ট্রেনের গতিতে তাইসংকে ধরতে যায়। তবে তার পা স্লিপ করে আর সোজা গিয়ে ল্যান্ডিং করে তাইসং এর 2 পায়ের মাঝখানে। এটা দেখার পর সবাই তো পুরো হতাশ এবং মিডিয়ার সামনে এটা ঘটেছিল, এজন্য এই ফুটেজটা তাড়াতাড়ি করে ভাইরাল হয়ে যায়। ওহান বাসায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে পড়ে লজ্জায়। তবে তাইসং ওই ভিডিওটা দেখে এতই এনজয় করছিল যে তার লাইফে এমন স্যাটিসফ্যাকশন সে আজ পর্যন্ত কখনো পায়নি। পরের দিন তাইসং এর একটা ফটোশুট চলছিল, তখন তাইসং ইচ্ছা করে ওই স্টাইলটা মারে যেটা গতকাল ওহানের মিস্টেক হয়েছিল এবং ভাইরাল হয়ে গিয়েছিল। সবাই বলে আপনাকে এমন স্টাইলও অনেক হ্যান্ডসাম লাগছে। এসব দেখে ওহান তো মনে মনে তাইসংকে গালাগালি করতে থাকে। এরপর সে সুপারস্টারের এন্ট্রি নিয়ে ওহানের কাছে আসে এবং বলে তুমি চ্যালেঞ্জে হেরে গিয়েছো, এজন্য আজ থেকে তোমার 3 মাসের বেতন কাট। ওহান বলে আমি সারা মাস যে টাকা স্যালারি পাই তুমি ওই টাকা 1 ঘন্টা ইনকাম করো, তাহলে তুমি আমার স্যালারির পিছনে কেন পড়েছো? আই উইশ তোমারও একদিন আমার মতো এমন দিন আসবে। সব বদদোয়া দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি তাইসং বাড়িতে ছিল, তখন তার সাথে একটা মহিলা দেখা করে। হয়তো মহিলাটি তাইসং এর বাসার কেয়ারটেকার, মানে কাজের লোক। রাত্রে সে ডিনার করছিল, তবে রান্না একটুও ভালো হয়নি, মানে মহিলাটির বয়স হয়ে গিয়েছে এজন্য সে ভালো রান্না করতে পারে না। তাইসং এর কাছে খাবারগুলো ভালো না লাগলেও সে চুপচাপ ওগুলো খেয়ে নেয়। তবে ডিয়ার, মহিলাটিকে চিনে রাখো, সামনে হয়তো বহু কাহিনী ঘটাবে এই মহিলাটি। পরের দিন তাইসং এর একটা শুটিং ছিল, এজন্য তার অ্যাসিস্ট্যান্ট বড় একটা ব্যাগ নিয়ে ছুটাছুটি করা শুরু করে দেয়। এরপর অ্যাসিস্ট্যান্ট শুটিং স্পটে পৌঁছে যায় এবং সে খুবই সাধারণ একটা ছেলে ছিল। সবাইকে একটা করে ড্রিঙ্কসের বোতল দিতে থাকে। এটা দেখে তাইসং এর রাগ দেখার মতো ছিল, কারণ তার অ্যাসিস্ট্যান্ট সবাইকে ড্রিঙ্কস দিচ্ছে। এরপর ওই ড্রিঙ্কস যার গায়ে অন্য হিরোর ছবি, এজন্য সে রেগে আছে। এরপর শুটিং শেষে তাইসং এর রাগ আকাশ পরিমাণ উঠে যায়, কারণ সে দেখে তার অ্যাসিস্ট্যান্ট তার জাঙ্গাগুলো ধুয়ে তার গাড়ির উপরে শুকাতে দিচ্ছে। সবার সামনে সে তার অ্যাসিস্ট্যান্টকে তো ঝাড়তে পারে না, এজন্য কোলাকুলি করার বাহানা করে তার কানে কানে বলে তোমার শেষ কোনো ইচ্ছা থাকলে আমাকে বলতে পারো। এরপর গাড়ির ভিতরে বসে অফিসের একটা বসকে কল করে খুবই ঝাড়ে। বস কোনো দিশা না পেয়ে ওহানকে বলে তাইসং খুবই রেগে আছে, শুটিং স্পটে গিয়ে তাকে একটু কুল করার চেষ্টা করো। ওহান ভালোভাবে জানতো তাইসংকে কিভাবে ঠান্ডা করতে হয়, এজন্য সে তখনই মিনকে নিয়ে সুপার মার্কেটে চলে যায় আর তাইসং এর প্রিয় খাবারগুলো কিনে নেয় এবং যেসব খাবারে তাইসং এর ফটো ছিল ওগুলো বেশি বেশি করে কিনে নেয়। এরপর তারা শুটিং স্পটে পৌঁছে যায় এবং তাইসংকে দেখিয়ে দেখিয়ে সবাইকে তার ফটোওয়ালা ড্রিঙ্কসগুলো সার্ভ করতে থাকে। এটা দেখে তাইসং তো খুবই খুশি হয়ে যায় এবং ওহান যখন তাইসং এর নিকট ওই খাবারগুলো পৌঁছে দেয় তখন সে আরো ডাবল খুশি হয়ে যায় এবং তার রাগটাও ভেঙে যায়। এরপর শুটিং শুরু হয়, তবে শুট ছিল একটা নতুন ছেলের সাথে। ছেলেটি বারবার ভুল করে ফেলছিল, তবে তাইসং এর মুড এতটাই ভালো হয়ে গিয়েছে সে ছেলেটিকে বকা দেয় না, বরং তাকে সুন্দর করে বুঝিয়ে দেয়। শুটিং শেষে তাইসং ওহানকে খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে তাকে একটা কফি ট্রাকে পেয়ে যায়। সে ওখানে গিয়ে বলে আমিও তোমাকে কফি বানাতে হেল্প করি। ওহান বলে তুমি বানাতে পারো? তাইসং বলে হ্যাঁ, আমি আগের শুটিং এ একবার কফি বানিয়েছিলাম। ওহান বলে আমি তোমার বানানো কফিটা খেয়েছিলাম, ওটা কফি নাকি ড্রেনের পানি বুঝতেই পেরেছিলাম না।
তখনই ওখানে একটা বুড়া কাপল কফি নিতে আসে। একটু দূরে যেতেই বুড়া আঙ্কেলটি হার্ট অ্যাটাক করে। তাইসং খুবই চিন্তায় পড়ে যায়। তখনই তাইসংয়ের অ্যাসিস্ট্যান্ট ছুটে এসে এবং বুড়া লোকটিকে ফার্স্ট এড দিয়ে বাঁচিয়ে নেয়। আসলে তার অ্যাসিস্ট্যান্ট একটা সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিল, এজন্য সে ফার্স্ট এড দিতে জানতো। যাওয়ার সময় তাইসং বলে, তোমার কাছে ইমার্জেন্সি কিট কিভাবে আসলো? অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি যখন শুটিংয়ে আসেন আমি ওগুলো সাথে করে নিয়ে আসি। যদি আপনার কোনো ক্ষতি হয় তাহলে সাথে সাথে আপনাকে ট্রিটমেন্ট করতে পারি এজন্য। তাইসং তো তার অ্যাসিস্ট্যান্টের উপর ইমপ্রেস হয়ে যায়। ওদিকে ওহান একটা কফি শপে বসেছিল, তখন ডুও তাকে দেখে তাকে কল করে। ডুয়োর কল দেখে ওহান তো ভয় পেয়ে যায়, বলে সে তো আমাকে কখনো কল করে না, আজ কি হলো? বুকে হাত রাখা দেখে ডুও হয়রান হয়ে ভাবে ওহান আমাকে লাইক করে নাকি। তবে সে ভিতরে গেলে ওহান বলে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম এখন আবার কোনো হিরোর কোনো কিছু ভাইরাল হলো কিনা। ডুও বুঝতে পারে এই জন্য ভয়ে ওহান তার হাতটা বুকে রেখেছিল। পরে ডুও অফিসে গিয়ে শুনে সবাই বলছে সুপারস্টার তাইসং আর ওহান এরা কি দুজনই গোপনে রিলেশনশিপে আছে? রিলেশনে না থাকলে ওহান তাইসনের সমস্ত পছন্দ অপছন্দ কিভাবে জানে? এসব শুনে ডুয়োর হার্ট ব্রোকেন হয়ে যায়, কারণ ডুও মনে মনে ওহানকে লাইক করে। তাই সে ওহানকে ডাইরেক্ট বলে, তুমি কি তাইসংয়ের সাথে রিলেশনে আছো? ওহান বলে, আপনার মাথা ঠিক আছে তো? এসব তো এই জন্মে সম্ভব না। এসব কিছু একটু দূরে দাঁড়িয়ে তাইসং শুনছিল। ডুও বলে, তুমি জানো আমি শুধুমাত্র এখানে জব করি না, আমি ভালো একটা লয়ার। এসব শুনে তাইসং খুবই জেলাস হয়ে ওখানে এসে ওহানকে নিজের দিকে টেনে নেয় এবং এমন প্রিটেন্ড করে যেন তারা দুজন খুবই ভালো কাপল। এক মেয়েকে নিয়ে দুই বয়ের ভিতর জেলাসি দেখার মতো ছিল। তাইসং ওহানের কলেজে গিয়ে তার কানে কানে বলে, সামনের মাস থেকে তোমার বেতন বন্ধ থাকবে 3 মাস, কারণ তুমি বেটে হেরে গিয়েছিলে। তুমি যদি চাও তোমার বেতন আমি না কাটি তাহলে আমার যখন শুটিং চলবে তুমি আমার শুটিংয়ে পৌঁছে যাবে। ওদিকে অফিসের ভিতর কিছু কলিগরা তো গোপনে টিম বানিয়ে নেয় এটা বের করার জন্য যে তাইসং আর ওহান গোপনে ডেট করছে কিনা। পরের দিন ওহান শুটিং স্পটে পৌঁছে যায়। তখন তাইসং গাড়ি থেকে শুটিং এর জন্য আসছিল। তাইসংকে আজ অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। সবাই তাইসংকে হাঁ করে দেখছিল, তবে তাইসং এক নজরে ওহানের দিকে তাকিয়েছিল। ওহানের সামনে এসে একটা স্মাইল দিয়ে ভাবে, আমি তোমাকে এখানে আসতে বাধ্য করে দিয়েছি। প্রতিটা শুটিং এ ওহান তার সামনে ছিল। তাইসং মনে করে ওহান আমার শুটিং দেখে ইমপ্রেস হয়ে যাবে, তবে ওহান তো তার দিকে তাকায়ও না। তার তাগড়া একটা ফাইটিং সিন হয়, সে খুবই সুন্দর করে সিনটা কমপ্লিট করে আর ভাবে এটা দেখে ওহান পুরো ইমপ্রেস হয়ে যাবে। তবে ওহানের দিকে তাকিয়ে দেখে ওহান তো অন্য কাজে বিজি আছে। তাই সে ওহানকে গিয়ে বলে, এসব করবা তো এখানে এসে কি লাভ, এখান থেকে চলে যাও। ওহান চলে যায় আর যাওয়ার সময় বলে, তুমি যেতে বলেছো এজন্য চলে যাচ্ছি, স্যালারি কেটানোর জন্য। তাইসং রেগে মনে মনে বলে, রাগ করে বলেছি বলে চলে যেতে হবে। ওদিকে ওহান ডুয়ের কাছে একটা কাজের জন্য যায় আর বলে, সরি আপনি তো 6টার পর ওভারটাইম করেন না। ডুও বলে, তোমার জন্য কোনো টাইম নেই, এনি টাইম হেল্প নিতে পারো। তাকে দেখে আমরা বুঝতে পারি সে ওহানকে জম্মের লাইক করে। এরপর দেখি তাইসংকে নিয়ে দুইটা ভুয়া নিউজ ছড়ায়। একটা হলো তাইসং এর চুল দিয়ে গন্ধ বের হয় আর একটা হলো তাইসং ক্লাবে যায়। এটা দেখে তাইসং বারবার মাথায় শ্যাম্পু করে। এরপর তার অ্যাসিস্ট্যান্টকে বলে, সত্যি কি গন্ধ বের হচ্ছে? অ্যাসিস্ট্যান্ট বলে, কই না তো, শ্যাম্পুর সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এই নিউজটা ওহান হ্যান্ডেল করে। ওহান জানে তাইসং কখনো ক্লাবে যায় না, কারণ সে ভিড় জায়গা লাইক করে না। সে এসব ভুয়া নিউজগুলো রিমুভ করে দেয়। এরপর আমরা ওহান আর তাইসং এর একসাথে ওই ফটোর ব্যাপারে জানতে পারি। তারা দুজন যখন একই ভার্সিটিতে পড়তো তখন একটা ম্যাগাজিন কোম্পানি থেকে তাদের দুজনের ফটো নিয়েছিল বইয়ের কভারে ছাপানোর জন্য। এরপর তাইসং যখন বড় স্টার হয়ে গিয়েছিল তখন ওই ফটোটা ভাইরাল হয়ে গিয়েছিল। সবাই বলতো ওহান তাইসং এর গার্লফ্রেন্ড। এরপর তাইসং ওই ম্যাগাজিন কোম্পানিতে গিয়েছিল এবং রিকোয়েস্ট করে বলেছিল ফটোটা ম্যাগাজিন থেকে রিমুভ করে দিতে। দরকার হলে আমি সারা জীবন আপনার ম্যাগাজিনে ফ্রি ফটোশুট করে দিব। আসলে তাইসং এজন্য রিমুভ করে দিতে বলেছে যাতে ওহানের নামে কোনো বদনাম না হয়, তাকে যেন কোনো ঝামেলায় পড়তে না হয়। এটা ওহান জানতে পেরে সে অনেকটা সারপ্রাইজড হয়ে যায় এবং তার বান্ধবীকে গিয়ে বলে, কেউ যদি তোমার জন্য কোনো স্পেশাল কাজ করে, তোমার জন্য চিন্তা করে, তাহলে এটার মানে কি? বান্ধবী বলে, লোকটা যদি খুবই সেলফিশ হয় এবং শুধুমাত্র তোমাকে কেয়ার করে এর মানে সে তোমার প্রেমে পড়েছে। ওদিকে তাইসং আজ একটু স্যাড ছিল তার চুলের গন্ধের কথা ভেবে। তখনই ওহান তাকে টান মেরে কাছে নেয় এবং বলে, চুল দিয়ে অস্থির একটা ঘ্রাণ আসছে, চিন্তার কোনো কারণ নেই, কাজে ফোকাস করো। ওহানের এইটুকু কথায় তাইসং এর মুড ফ্রেশ হয়ে যায়। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। এরপর তাইসং এর কাছে একটা ম্যাগাজিন থেকে কিছু কোর্স নিয়ে আসে। তাইসং তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এটা ওহানকে দিয়ে আসো, ওহান এগুলো পূরণ করে দিবে। এটার অ্যান্সার ওহান জানে। এরপর দেখি ওহান সবগুলো পূরণ করতে পারে, তবে 3টা পার্ট ছিল না। বলে, এখানে তোমার জীবনের 3টা সুন্দর মুহূর্তের কথা লিখতে বলেছে, কি লিখবো?
তাইসনের খুবই ঘুম পাচ্ছিল। সে ঘুমের ভিতরে বলে দেয়, আমি তোমার সাথে যে মুহূর্তগুলো স্পেন্ড করি ওটাই আমার লাইফের সবথেকে সুন্দর মুহূর্ত। এটা বলে সে উহানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। উহান তো অবাক হয়ে যায়, তাইসং ঘুমের ঘরে বলেছে, এর মানে কথাগুলো সত্য। এত ক্লোজে আসাতে উহানের হার্টবিট তো বের হয়ে আসছিল, এই জন্য সে দ্রুত ওখান থেকে বের হয়ে আসে। এরপর সে ডুয়ের সাথে দেখা করে একটা কাজের জন্য। ডো বলে, আমি তো তাইসং এর বাসার সামনের একটা বাসা ভাড়া নিয়েছি। উহান বলে, তাইসং এর কথা বলার কি দরকার ছিল, আজ আমার সারা দিনটাই খারাপ যাবে। এই কথার দ্বারা ডুও বুঝে যায় তাইসং আর উহান ডেট করছে না। ডুও বলে, আমি বাসায় একটা পার্টি দেবো সমস্ত কলিগদের নিয়ে, তুমিও আসবা কিন্তু। উহান রাজি হয়ে যায়। পরের দিন দেখি তাইসং এর নতুন ড্রামা রিলিজ হয়। সবাই একসাথে ড্রামাটি দেখছিল। ওখানে তাইসং আসে এবং সে বারবার উহানের মুখের দিকে তাকায় যে উহান তার ড্রামা দেখে সারপ্রাইজ হয় কিনা। তবে উহানের চেহারা দেখে সে বুঝতে পারে উহানের কাছে এসব ইন্টারেস্ট লাগছে না, এজন্য তার মুডটা খারাপ হয়ে যায়। এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাকে দেখি উহান যখন নতুন নতুন কোম্পানিতে এসেছিল তখন থেকেই তাইসং তাকে টিস করত। উহান মনে মনে ভাবতো তাইসন আমাকে লাইক করে, এজন্য হয়তো সে আমাকে টিস করে। সে আস্তে আস্তে তাইসনকে মন দিয়ে ফেলেছিল। তবে একদিন একটা নিউজ ভাইরাল হয় আর বলা হয় তাইসন একটা মেয়ের সাথে ডেট করছে। এটা দেখে উহান খুবই হার্ট হয়। ওই দিন থেকে সে প্রমিস করে, আমি কখনো তাইসনকে মন দিব না। পরের সিনে দেখি তাইসন কারের ভিতরে বসে চুপি চুপি উহানের একটা ফটো বের করে দেখছিল। তখনই উহান তার কারে এসে উকিঝুঁকি মারতে থাকে। এটা দেখে তাইসন ঘাবড়ে যায়, আমি যে তার ফটো দেখছিলাম এটা সে দেখে ফেললো না তো। এরপর সে দেখে সবাই উহানের সাথে খুবই ফ্রি হয়ে কথা বলছে তার কাঁধে হাত রেখে। তাইসং তো মনে মনে উহানকে ভালোবাসতো, এজন্য সে এগুলো দেখে খুবই জেলাস হয়। সে কাংকে ধরে তার কাঁধে হাত ধরে বলে, আজ থেকে শুধুমাত্র তুমি আমার কাঁধে হাত রাখবে। এরপর আমরা ওই বয়স্ক অ্যাক্টরস ইয়ংসুকে দেখি। সে কোরিয়াতে এসেছে এবং সে এখানে তাইসং এর ফটো দেখে অনেক খুশি হয়ে যায়। তবে এই মহিলাটি তাইসং এর কে এটা আমরা এখনো জানতে পারিনি। পরের সিনে আমরা একটা শকিং সিন দেখি। তাইসং এর বাড়ির কাজের মহিলাটিকে দেখে মনে হচ্ছিল সে খুবই বড়লোক একটা মহিলা। সে একটা শপে যায় লিমিটেড অডিশন ওয়াচ কেনার জন্য। ওই শপে ওই পুরানো অ্যাক্টরস ইয়ংসু ছিল। কাজের মহিলাটি ইয়ংসুকে ঘুরে ঘুরে দেখতে থাকে। এখানে একটা খটকা লাগে, কাজের মহিলাটি যদি এতই বড়লোক কোটিপতি হয় তাহলে কেন সে তাইসং এর বাড়িতে কাজের লোক সেজে আছে। যাই হোক, এরপর আমরা রাত্রের সিন দেখি। আজ ডুয়ের বাসায় পার্টি রয়েছে, এজন্য সমস্ত কলিগরা তার বাড়িতে আসে। ডুও অনেক মজার মজার খাবার রান্না করেছিল। তবে ডুও যার জন্য মূলত পার্টিটা রেখেছিল, মানে ওহানের জন্য, সেই ওহান এখানে আসেনি। ওদিকে তাইসং যখন এই পার্টির কথা জানতে পারে তখন বলে, আমি তো ডুয়ের প্রতিবেশী, সে সবাইকে দাওয়াত দিয়েছে, আমাকে কেন দিল না। তবে ওহান ওখানে যাবে, এজন্য আমিও বিনা দাওয়াতে ডুয়ের বাড়িতে চলে যাব। এরপর সে ডুয়ের রুমের দেয়ালে কান লাগিয়ে ভিতরে কি চলছে সেটার আওয়াজ শোনার চেষ্টা করে। পরে সে একটা প্ল্যান খুঁজে পায়, বলে আমি ডুয়োকে এই গিফটটা করার বাহানা করে ডুয়ের বাড়িতে ঢুকে পড়বো। ওটাই করে, বিনা দাওয়াতে সে একটা গিফট নিয়ে আসে এবং পার্টিতে জয়েন হয়ে যায়। তবে উহান তো ওখানে আসেনি, এজন্য তাইসং তো অনেকটা আপসেট হয়ে যায়। একটু পরে দরজায় কেউ নক করে। তাইসং দরজা খুলে দেয়, দেখে উহান এসেছে। আর উহান তো এখানে তাইসংকে দেখে শকড হয়ে যায়। যাই হোক, এরপর তারা সবাই মিলে খুবই এনজয় করে অনেক গেমস খেলে। ডুও উহানকে একা পেয়ে তার কাছে যায় আর বলে, আমি এসব পার্টি লাইক করি না, তবে আমি এসব করেছি আমার পছন্দের মানুষটিকে আমার বাসায় আনার জন্য। উহানের বুঝতে বাকি থাকে না ডুও কাকে লাইক করে। আর সত্যিই ডুও তাকে এখানে প্রপোজ করে দেয়, বলে তোমাকে এখন কিছু বলতে হবে না, চিন্তা ভাবনা করে তুমি অ্যান্সারটা দিও। এরপর তাইসং কাংয়ের কাছে যায় ডিনার করতে আর বলে, আমি একটা মেয়েকে অনেক লাইক করি। কাং বলে, আমি জানি তুমি তাইসংকে মনে মনে লাইক করো, তবে তুমি পেছনে পড়ে গিয়েছো, ডুও তো অলরেডি ওহানকে প্রপোজ করে দিয়েছে। এটা শুনে তাইসং তো পুরাই শকড হয়ে যায়। সে এখন কি করবে বুঝতে পারছিল না। ওই সময় ওহান তার বাসায় আসে একটা স্ক্রিপ্ট দিতে। তখন তাইসং বলে, জানো ওহান, আমি তোমাকে অনেক আগে থেকেই মনে মনে ভালোবাসি। এটা শুনতেই ওহান এতটাই শকড হয় যে সে চিৎকার মেরে ওখান থেকে ভেগে যায়। আর ওহানের চিৎকার শুনে তো তাইসং ভয় পেয়ে যায়, বলে এটা কেমন রিয়াকশন। তখন পুনরায় কেউ দরজায় নক করে আর ওটা ছিল ওই বয়স্ক অ্যাক্টরস ইয়ংসু। আসলে ইয়ংসু হলো তাইসং এর মা। সে একটা সময় কোরিয়ার টপ অ্যাক্টরস ছিল, এজন্য সে কাজে এতই বিজি থাকতো যে সে কখনো তাইসংকে টাইমই দিত না। তাইসং তার মাকে একটা নজর দেখার সুযোগও পেত না। থিয়েটারে গিয়ে সে তার মায়ের মুভি দেখে কান্না করত। এমনকি যখন তাইসং এর বাবার মৃত্যু হয়েছিল তখন তাইসং হাই স্কুলে পড়তো।
সে তার মাকে কল করে বলেছিল যে তার বাবা মারা গিয়েছে, তবে তার মা অ্যাওয়ার্ড শোতে এতই বিজি ছিল তার স্বামীর ফিউনারেলেও এসেছিল না। ওই সময় থেকে তাইসং তার মাকে ভুলে গিয়েছে। সে প্রথমে সেলিব্রিটিদের লাইক করতো না, তবে যখন তার মা সেলিব্রিটি হয়ে তার বাবার মৃত্যুতেও এসেছিল না, তখন তাইসং ডিসাইড করেছিল সে তার মায়ের থেকেও বড় সেলিব্রিটি হয়ে দেখিয়ে দিবে, এবং সে তার জিদটা পূরণ করতে পেরেছে। আজ তাইসং কোরিয়ার ভিতর সব থেকে বড় অ্যাক্টর। পরের দিন ডুও ওহানকে দেখে বলে, আমি তোমার অ্যান্সারের জন্য ওয়েট করব। তোমার অ্যান্সার যেটাই হোক না কেন আমাদের বন্ধুত্ব নষ্ট হবে না। ওহান তো কনফিউশনে পড়ে যায়, একসাথে দুইটা হ্যান্ডসাম ছেলে তাকে প্রপোজ করেছে, এখন সে কাকে অ্যাকসেপ্ট করবে। ওদিকে তাইসং মন খারাপ করে বসেছিল, কারণ তার প্রপোজ শুনে ওহান চিল্লিয়ে দৌড় মেরেছিল। মনে হয়েছিল তাইসং কোনো হরর মুভির ক্যারেক্টার। এরপর আমরা শুটিং এর নতুন একটা কিউট হিরো হিরোইনকে দেখি। তারা দুজন টম অ্যান্ড জেরির মতো একে অপরের সাথে সবসময় ঝগড়া লেগেই থাকতো। আজ তাদের শুটিং এ কিসের সিন ছিল, তবে দুজনই বলে মরে গেলেও আমরা একে অপরকে কিস করতে পারবো না, তবে ডাইরেক্টরের জোরাজুরিতে তাদের কিস করতে হয়। তবে কিসের সিনটা শেষ হয়ে গেলে ডাইরেক্টর কাট বলতে থাকে, কিন্তু তাদের কিস শেষ হয় না। মানে এক কিসে তাদের রাগারাগি শেষ হয়ে ভালোবাসায় পরিণত হয়ে গিয়েছে। পরের সিনে আমরা তাইসং এর বাড়িতে ওই কাজের মহিলাটিকে দেখি। সে আজ রান্না করার সময় খাবারে অনেক বেশি লবণ দেয়। এটা সে প্রায় সময় করতো, তবে তাইসং বুঝতে পারে না যে এই মহিলাটি তাকে ক্ষতি করতে এসেছে। তাইসং নিচে নামার সময় ডুয়োকে দেখে বলে, ওহানকে কল করো তো, ওহানের সাথে আমার কিছু কাজ আছে। ডুয়ো বলে, তুমি তোমার ফোন দিয়ে করো। তাইসং বলে, আমার ফোনের চার্জ নেই। তবে এটা মিথ্যা ছিল, তার ফোনের চার্জ আছে, তবে সে ওহানকে কল করলে ধরছে না, এজন্য ডুয়োকে দিয়ে করায়। ডুয়ো কল দিতে ওহান কল ধরে আর বলে, আমি আজ তোমাকে প্রপোজের জবাবটা দিতে চাই, তুমি একটা কফি শপে মিট করো। এসব শুনে তাইসং এর তো খুবই জেলাস ফিল হচ্ছিল। ওদিকে ওই টম অ্যান্ড জেরি ছোট হিরো হিরোইন ইওন এবং ইওনা দুজনই ডেট করা শুরু করে দেয়। ওই কিসিং সিনের পর থেকে তারা দুজন বুঝতে পারে তারা দুজন একে অপরকে অনেকটা ভালোবাসে। তবে তারা সবার সামনে এমন প্রিটেন্ড করে যেন তারা আগের মতোই ঝগড়াটে আছে, তবে গোপনে গোপনে তারা কিন্তু অনেক বেশি রোমান্স করে। ওদিকে ওহান মিস্টার ডুয়ের সাথে ডিনারে দেখা করে। এখানে ওহান ডুয়োকে ক্লিয়ার করে দেয়, বলে তোমার প্রতি আমার অমন কোনো ফিলিংস নাই। এটা শুনে ডুয়ো বুঝে যায় ওহান তাইসংকে লাইক করে, এজন্য সে বলে সমস্যা নেই, আমাদের বন্ধুত্ব আগের মতোই থাকবে। ওদিকে বেচারা তাইসং মুভি থিয়েটারে ওহানের জন্য ওয়েট করেছিল, তবে ওহান ওখানে আসে না। সে পুরো থিয়েটারটা বুক করে নিয়েছিল। একা একা মুভি দেখে সে ওখান থেকে বাসায় ফেরে। একটু পর তার দরজায় কেউ নক করে, আর এটা অন্য কেউ না বরং ওহান ছিল। ওহান বলে, তোমার কি টাকা পয়সা বেশি হয়ে গিয়েছে নাকি পুরো থিয়েটার বুক করে নিয়েছিলে? দুজনের জন্য 2টা টিকিট কিনলেই তো হয়ে যায়। তাইসং বলে, আসলে আমি তোমাকে জন্মের ভালোবাসি। ওহান বলে, কতটা ভালোবাসো? এটা শুনে আমাদের হিরো তো উল্টা পাল্টা বকা শুরু করে দেয়। সে ওহানকে কি বলবে এটা নিজেও বুঝতে পারছিল না। ওহান বলে, থাক, তোমাকে কষ্ট করে আর কিছুই বলা লাগবে না। এটা বলেই সে তাকে কিস করে দেয়। তাইসংও তাকে কিস করে এবং তারা দুজন ফাইনালি কাপল হয়ে যায়। তখনই ওখানে তাইসং এর অ্যাসিস্ট্যান্ট চলে আসে। তাইসং ঘাবড়ে গিয়ে ওহানকে পিছনের দরজা দিয়ে বের করে দেয়। এরপর দেখি তারা দুজন রোজ ফোনে কথা বলে এবং কথা বলতে বলতে ঘুমিয়ে যায়। ডিয়ার, সত্যি কথা বলো তো, তুমি তোমার লাইফে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে সর্বোচ্চ কত মিনিট কথা বলেছো? অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। একদিন তাইসং ওহানের বাসার নিচে সে কল করে, বলে, আমি তোমার বাসার সামনে আছি, প্লিজ দরজা খোলো। ওহান অবাক হয়ে বলে, তুমি তো বহু দূরে শুটিং এ গিয়েছিলে, কিভাবে আসলে ওখান থেকে? তাইসং বলে, তোমার জন্য আমার পরাণ পড়ছিল, এজন্য তোমাকে দেখতে চলে এসেছি। এরপর তাইসং ওহানকে একটা নেকলেস গিফট করে, যেটা খুবই প্রিটি ছিল। পরের দিন কোম্পানিতে একটা কাণ্ড ঘটে যায়। একটা ভুয়া নিউজ ছড়ায়, বলা হয় মিস্টার ডুয়ো এবং তাইসং 2টা ছেলে একে অপরের সাথে ডেট করছে, মানে তারা দুজন গে। মিস্টার ডুয়ো তো অবাক হয়ে বলে, এবার আমার ইজ্জত শেষ। বহু মেয়েরা আমার জন্য পাগল, তবে এখন তো মেয়েরা মনে করবে আমার কোনো সমস্যা আছে। ওদিকে তাইসং এর মা জোর করে তাইসং এর রুমে ঢুকতে যায়। তাইসং বলে, আমি আপনার সাথে কথা বলতে চাই না, আপনার কোনো অধিকার নাই আমার সাথে কথা বলার। তখনই তাইসং এর বাসায় ওই মহিলাটি চলে আসে, যে মহিলাটি কেয়ারটেকারের কাজ করত। তাকে দেখে তাইসং এর মা বলে, এটা কিভাবে কাজের লোক হয়? একে তো আমি অন্য স্টাইলে একটা শপের ভিতরে দেখেছিলাম একটা এক্সপেন্সিভ ওয়াচ কিনতে। পরের দিন দেখি তাইসং এর মা তাইসংকে যে জড়িয়ে ধরেছিল ওই ফটোটা ইন্টারনেটে কেউ ভাইরাল করে দেয় এবং লিখে দেয় এই মহিলাটির সাথে তাইসং এর শারীরিক সম্পর্ক আছে। ওদিকে দেখি উহানের সাংবাদিক বান্ধবী ডুয়ো আর তাইসং এর মানে 2 পোলার রিলেশনের ভুয়া পোস্টটা প্রমাণ করে রিপোর্ট করে এবং তারা 2 হিরো গে হওয়া থেকে বেঁচে যায়।
আজ যখন ডুও রুমে যাচ্ছিল তখন তাইসং বলে, কেমন আছো বয়ফ্রেন্ড? ডুও বলে, আমি ভালো নেই মেরি গার্লফ্রেন্ড, তুমি তো আমাকে ছেড়ে উহানের সাথে ডেট করছো, আমি খুবই হার্ট হয়েছি। এমন ফাজলামি করে ওখান থেকে চলে যায়। এরপর ওই কাজের মহিলাটি কাংকে কল করে আর বলে, আমি গ্রামে এসেছি কিছু টাকার জন্য, তাইসংকে বলে দিও আমি 2 দিন পর থেকে আবার কাজে আসব। এসব শুনে কাংও বিশ্বাস করে নেয়। তবে আমরা দেখি সে বড় একটা এক্সপেন্সিভ স্পাতে বসে কাজ করাচ্ছিল এবং এটাও জানতে পারি সে তাইসং এর এন্টি ফ্যান পেজও চালায়। আর ওই যে তাইসং এর মা তাইসংকে জড়িয়ে ধরেছিল ওই বাজে পোস্টটাও সে করেছে। এরপর কাং আর উহান বহু রিসার্চ করে জানতে পারে ওই কাজের মহিলাটির নামে বহু বিল্ডিং আছে এবং সে অনেক কোটিপতি একটা মহিলা। তাহলে সে কোন মতলবে তাইসং এর বাড়িতে কাজের লোক হিসাবে আছে? তাই কাং সোজা তাইসং এর বাসার দিকে যায় ওই মহিলাটিকে আটকাতে। ওদিকে ওই মহিলাটিও জেনে যায় তার আসল চেহারা ফাঁস হয়ে গিয়েছে। তাই সে তাইসংকে জড়িয়ে ধরে বলে, আজ আমার শেষ দিন, এখন থেকে তুমি কোথাও খাইতে গেলে লবণের কথা মনে পড়বে, কারণ আমি রোজ তোমাকে লবণ বেশি দিয়ে এমন ভাবে ট্রিট করেছি আমাকে তুমি ভুলতে পারবা না। এই সমস্ত শকিং নিউজ দিয়ে সে চলে যাচ্ছিল, তখনই ওখানে কাং চলে আসে এবং মহিলাটিকে ধরে ফেলে। মহিলাটি বলে, তুমি যা করার করে নাও, কারোর বাসায় কাজের লোক হওয়া কোনো ইল্লিগাল কাজ না, তুমি কেস করলেও আমার কিছুই করতে পারবে না। এসব ঘটনা ঘটার পর তাইসং প্রায় শকড হয়ে যায়। মহিলাটিকে সে মায়ের মতো দেখতো, তবে সে কত বড় ধোঁকাবাজ। আর আমরা জানতে পারি ওই মহিলাটি একটা সাইকো টাইপের। তার কাছে যে সেলিব্রিটিকে পছন্দ হতো তার নিকটে উল্টাপাল্টা গিফট পাঠাতো, তবে তাইসং তার গিফটটা নিয়েছিল না, রিজেক্ট করে দিয়েছিল। এই জন্য সে তাইসং এর থেকে বদলা নিতে চাইতো। তাই সে তাইসং এর বাড়িতে কাজের লোক হিসাবে থেকে মায়ের মতো ট্রিট করে, পরে তাকে ইগনোর করে যাতে তাইসং তার কথা সারা জীবন মনে রাখে। এর কিছুদিন পর তাইসংকে আমরা শুটিং স্পটে দেখি সে নাস্তা করছিল, তখন একটা স্যুপ দেখে তার ওই মহিলাটির কথা মনে পড়ে এবং তাকে তার মায়ের সাথে নিয়ে ইন্টারনেটে যে খারাপ কথাটা ছড়ানো হয়েছে এটা নিয়ে সে খুবই আপসেট ছিল। কেউ জানে না ওটা তাইসং এর মা এবং তাইসং সেটা কাউকে জানাতেও চায় না। কোম্পানির সিইও তাইসংকে অনেক বেশি ভালোবাসতো, তার মন খারাপ দেখে সে তাইসংকে অনেকগুলো চিপস গিফট করে। এরপর তার বন্ধু কাং এসেও তাকে অনেক খাবার গিফট করে এবং শেষে ওহানও চলে আসে শুটিং স্পটে তার বয়ফ্রেন্ডকে দেখতে। এটাতে তাইসং পুরোই খুশি হয়ে যায়। তারা দুজন এখানে খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড করে, একে অপরকে কিস করে, কিন্তু তারা খুবই ভয় পাচ্ছিল কেউ যদি তাদের দেখে নেয়। তাইসং কাউকে বুঝতে দেয় না তার ভিতরে কি চলছে। কেউ যদি দেখে তার মাকে নিয়ে তার সাথে খারাপ নিউজ ছড়ানো হয়েছে তাহলে কেমন ফিল হবে ভেবে দেখো। তবে আজ সে যখনই বাসা থেকে বের হয় তখনই বহু রিপোর্টার এসে তাকে ঘিরে নেয় এবং বলে, আপনার সাথে ওই মহিলাটির কি সম্পর্ক? তার মাকে নিয়ে এমন সব প্রশ্ন তাইসং নিতে পারে না, সে ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। এটা উহান দেখে ফেলে আর ছুটে এসে তাইসংকে কভার করে নেয় এবং ওখান থেকে তাকে বাঁচিয়ে নিয়ে যায়। এরপর উহান তাইসং এর মাকে নিয়ে একটা প্রেস কনফারেন্স রাখে। ওখানে তাইসং এর মা ক্লিয়ার করে যে তাইসং আমার ছেলে এবং সে তাইসং এর সাথে ছোটকালে কি করছে সমস্ত ঘটনা খুলে বলে, যাতে করে সবাই জানতে পারে কেন তাইসং তার উপরে এতটা রেগে আছে। সবাই তখন বুঝে যায় তাহলে এই নিউজটা ভুয়া, মা তো ছেলেকে জড়িয়ে ধরতেই পারে। এরপর তাইসং এর মা উহানের সাথে দেখা করে, তার সাথে কথা বলে আমি খুবই লজ্জিত, আমি তাইসংকে ছোট থাকতে সময় দিতে পারিনি, আমার একটা রোগ হয়েছে, আমি আস্তে আস্তে সবকিছু ভুলে যাচ্ছি। আমি আমার ছেলের সাথে যা কিছু করেছি এটা ভুলে যাওয়ার আগে আমি আমার ছেলের কাছে ক্ষমা চাইতে চাই। আমি যখন জানতে পেরেছিলাম তাইসং এর বাবা মারা গিয়েছিল তখন আমি প্লেন থেকে নেমে যেতে চেয়েছিলাম, তবে তত সময় প্লেন টেক আপ করে দিয়েছিল। পরে আমি ফিউনারেলে গিয়েছিলাম, তবে লজ্জায় ভিতরে গিয়েছিলাম না, বাইরে দাঁড়িয়েছিলাম। ওদিকে কাং আজ মিনকে প্রপোজ করে দেয়। মিন তো কাংকে আগে থেকেই ভালোবাসতো কিন্তু ভয় বলতো না। আজ সে কাং এর প্রপোজ পেয়ে হাঁ হয়ে যায় এবং তারা দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। ওদিকে আমরা ওই কিউট কাপল ইওন আর ইওনাকে দেখি। ইওনা ইওনের নিকট একটা গুড নিউজ নিয়ে আসে আর শকড হয়ে বলে, এটা কি হলো, আমি তো প্রেগনেন্ট হয়ে গিয়েছি। এটা শুনতে ইওন কি করবে বুঝতে পারে না। সে তার পাশে একটা ওয়্যার পায়, সেটা দিয়ে রিং বানিয়ে ইওনাকে পরিয়ে দেয় এবং বলে, চলো আমরা বিয়ে করে নেই। ওদিকে তাইসং বাসায় ছিল, একা একা ভালো লাগছিল না। তখনই উহান তার বাসায় চলে আসে এবং তাকে সারপ্রাইজ দিয়ে দেয়। তারা দুজন খুবই হ্যাপি ছিল এবং তারা দুজন খুবই সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করে। পরের সিনে তাইসং রুমে যাওয়ার জন্য লিফটে ঢুকবে, তখনই দেখে ডুয়োর সাথে উহানের বান্ধবী। সে শকড হয়ে বলে, তুমিও কি আমাদের বিল্ডিং এ রুম ভাড়া নিয়েছো? ডুয়ো বলে, না না, ও আসলে আমার সাথে রাত্রে আমার রুমেই ছিল, মানে কাজ ঘটে গিয়েছে। ডুয়ো রাত্রে এসব করা শুরু করে দিয়েছে, তারা দুজন সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গিয়েছে।
কিছুদিন পরে সিন দেখি ইওনার বিয়ে ছিল, কোম্পানির সবাই তাদের বিয়েতে পৌঁছে যায়। তাইসং পিছন থেকে এসে উহানের হাত ধরে উহানকে শকিংলি সারপ্রাইজ দেয়। বিয়ের সাজে ইওনাকে খুবই কিউট লাগছিল। 2 দিন পর তাইসং উহানকে নিয়ে গোপনে ডেটে যাচ্ছিল। সে নিজেই একটা ফ্লাইট বুকিং করে। দুজন 2 সিটে বসেছিল অচেনা লোকদের মতো। তবে যখনই তারা ল্যান্ডিং করে দেখে তাদের কোম্পানি থেকে এখানে শুটিং এ এসেছে। উহান তো পালাতে যায়, তবে লাভ হয় না, ধরা পড়ে গিয়েছে। কয়েকজন তাদের দেখে নেয় এবং ফাইনালি তারা জেনে যায় তারা দুজন রিলেশনে আছে। ওখান থেকে তাইসং তার গার্লফ্রেন্ডকে নিয়ে একটা গ্রামে যায়। চারিদিকে সরিষা ক্ষেত, এখানে মাঠ, কেউ তাদের ডিস্টার্ব করবে না। তখনই তারা দেখে ওখানে বহু লোক আসে ক্যামেরা নিয়ে, মানে এখানেই তো তাদের কোম্পানি থেকে সবাই শুটিং এ এসেছে। ওখান থেকে তারা দুজন ভেগে আসে। তার কাছে কাং এসে বলে, ভাই তোমাকে দেখে আমার মায়া লাগছে, আমাকে দেখো, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে রিল্যাক্সে প্রেম করছি। তুমি একটা কাজ করো, আমি এখানে একটা রুমে এসে উঠেছি, তুমি ওখানে গিয়ে টাইম স্পেন্ড করো। এরপর তাইসং উহানকে নিয়ে ছোট্ট একটা হোটেল রুমে চলে আসে। রুমের ভিতরে এসে তারা একে অপরকে কিস করে এবং দুজন কম্বলের নিচে চলে যায় আর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। তাইসং সকালে ঘুম থেকে উঠে বলে, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে, চলো আমরা বাইরে ঘুরে আসি। তবে তারা যেখানে যায় সেখানে দেখে তাদের অফিসের এক কাপল গার্লফ্রেন্ড নিয়ে রোমান্স করছে। মানে তারা সবাই রিলেশনশিপে গিয়েছে এবং সবাই তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে অনেক বেশি খুশি আছে। এরপর তাইসং উহানকে নিয়ে একটা সি সাইডে যায়। তবে ওই সময় ওখানে একটা রিপোর্টার উহানকে কল করে বলে, আমি খবর পেয়েছি তাইসং নাকি ওখানে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটে গিয়েছে, এটা কি সত্যি? উহান বলে, কি বলবো? তাইসং তখন উহানকে কাছে টেনে নেয় আর বলে, হ্যাঁ, তাইসং এখানে উহানের সাথে ডেটে এসেছে। এটা বলে সে উহানকে সুইট একটা কিস করে। পরে তারা ডেট থেকে ফিরে গিয়ে অ্যানাউন্সমেন্ট করে দেয়, আমি উহানের সাথে অফিসিয়ালি ডেট করছি। এখন আর তাদের লুকিয়ে প্রেম করতে হবে না, তারা এখন সবার সামনে প্রেম করে। এমনই হ্যাপি মোমেন্টের সাথে আমাদের আজকের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। ডিয়ার, তোমার কমেন্টের কথা মনে আছে তো? তুমি তোমার প্রিয় মানুষটির সাথে কলে কত মিনিট সময় কথা বলেছিলে? অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। আর হ্যাঁ, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে? যারা এখনো পর্যন্ত লাইক আর সাবস্ক্রাইব করনি তারা যাওয়ার আগে লাইক আর সাবস্ক্রাইবটা করে যাও। আমি খুব শীঘ্রই তোমাদের জন্য আর একটা রোমান্টিক ড্রামা নিয়ে চলে আসবো। তত সময়ের জন্য ভালো থাকো। টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।